সালমান একটু গুছিয়ে নিয়ে সামিরাকে বিয়ে করলেন। তখন সালমানের বয়স কত? বড়জোর 24, আর সামিরার তো আরো কম। অন্যদিকে বাইরে থেকে একজন মানুষকে একরকম জানা যায়, কিন্তু কাছে এলেই সেই মানুষটি বদলে যেতে পারে। প্রেমিকা হিসেবে সালমান সামিরাকে যেভাবে পেয়েছিলেন, স্ত্রী হিসেবে সেভাবে পাননি। সালমান দিনে দিনে টের পেলেন তার সামিরা সেই প্রত্যাশার জন নন। সালমান সামিরার দাম্পত্য কলহ শুধু শাবনূরকে কেন্দ্র করেই নয়, সালমানের জীবনে শাবনূরের অনুপ্রবেশের আগেই তাদের কয়েক দফা কথা কাটাকাটি, মান অভিমান, এমনকি তখনও সামিরা তার বাবার বাড়ি চলে গিয়েছিলেন রাগ করে। ডেঞ্জারাস পয়েন্ট। আসলে প্রেমিকা হিসেবে শিল্পী সালমানের যাবতীয় উৎকর্ষতা সামিরা চেয়েছেন, কিন্তু স্বামী সালমান শিল্পী থাকুক তা সামিরা মেনে নিতে পারেননি। কারণ শুরু থেকে সালমানের ভক্ত অনুরাগীর সংখ্যা ছিল লাখ লাখ। তার মাঝে মেয়ে ভক্তের সংখ্যা অগণিত এবং অপেক্ষাকৃত বেশি। নিজের স্বামীকে অন্যরা এভাবে হৃদয়ে লালন করে, এটা স্ত্রী সামিরা চাননি। কিন্তু সালমান তখন কি করবেন? স্ত্রীর এই চাওয়াকে পূরণ করা কি সম্ভব? তাহলে তো ঘরে বসে থাকতে হবে। সালমান তার স্ত্রীকে বোঝাতে চেষ্টা করলেন। সালমানের কথায় সামিরা কিছুদিন ঠিক থাকেন, কিন্তু দুদিন পরেই সামিরা আবার ক্ষেপে উঠলেন। সামিরা ক্ষেপে শুধু নিজেই জ্বলতেন না, সালমানকেও খেপিয়ে তুলতেন। বছর দেড়েক আগের ঘটনা। আর পড়বো? হ্যাঁ প্লিজ। দর্শক তো ইয়ে হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। না, দর্শক ওয়ান্টস টু নো। সিরিয়াসলি। আচ্ছা, এটা হচ্ছে ছায়াছন্দ পত্রিকার একটা ফিচার পড়ছি, সালমান শাহ মারা যাওয়ার পরে যে অংশটা বের হয়েছিল সেখান থেকে পড়ছি আমি। কইছিলাম, সালমানের কথায় সামিরা কিছুদিন ঠিক থাকেন, কিন্তু দুদিন পরেই সামিরা আবার ক্ষেপে উঠতেন। সামিরা ক্ষেপে শুধু নিজেই জ্বলতেন না, সালমানকেও খেপিয়ে তুলতেন। বছর দেড়েক আগের ঘটনা। সালমান হোটেল সোনারগাঁওয়ে রুম নিলেন বিশেষভাবে একটি রাত উদযাপনের জন্য। স্ত্রী সামিরাকে সঙ্গে নিয়ে রাতটিকে চমৎকার রাত হিসেবে চিহ্নিত করতে কয়েকটা বিয়ার নিলেন। সালমান খেলেন, স্ত্রীকে দিলেন, কিন্তু এ শুভ সময়ের স্থায়িত্ব ছিল বিয়ারের ফেনার মতো। কিন্তু এই শুভ সময়ের স্থায়িত্ব ছিল বিয়ারের ফেনার মতো। কথা শুরু হলো, তার মানে খেপানো শুরু হলো। এক পর্যায়ে সালমান উত্তেজিত হয়ে উঠলেন, সামিরা বেরিয়ে যেতে চাইলেন। যাই হোক, এসব ঘটনা সালমানের জীবনে শাবনূর আসার আগেই হয়েছে। সালমান সারাদিন কাজ করে প্রায় গভীর রাতে বাসায় ফিরছেন, আর তখন যদি স্ত্রী তার সঙ্গে বিরূপ আচরণ করেন, খোঁচা, তিরস্কার ইত্যাদিতে ক্ষতবিক্ষত করেন, তা কি সহ্য হয়? সহ্য হয়নি সালমানের। তখন তিনিও দিশেহারা হয়ে যা করা উচিত নয় এমন কিছুও করেছেন। ঘটনা দিনে দিনে ভারী হয়েছে। প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্য বন্ধন বাড়েনি। স্ত্রীর কাছে প্রেম ভালোবাসা পাননি বলে সালমান বহির্মুখী হয়েছেন। তার জীবনে প্রবেশ করতে থাকে অন্য রমণীরা। এই চ্যাপ্টার শেষ। এই অন্য রমণীরা বলতে সাংবাদিক এখানে কি বুঝাইতে চাইছে এটা একটা রহস্য। কারণ একটা রমণী নিয়েই তো আমরা আলোচনা শুনছি, শাবনূর। কিন্তু রমণীরা বলে আবার একটা, মানে যাই হোক, আমি আগেই বলেছি এই সময় এই সমস্ত ম্যাগাজিনের সাংবাদিকেরা অনেক মন গড়া কথাও লিখতেন। তো খুব সিরিয়াসলি নেওয়ার বিষয় না এগুলো, কারণ ওই সময় যদি জাতীয় দৈনিক পত্রিকায় এই ধরনের কোনো সংবাদ থাকতো তাহলে তারা একটা অথেন্টিক একটা সংবাদ লিখতেন এবং রেকর্ড ছাড়া কোনো কিছু আসলে, মানে আমি যা যা পড়লাম এতক্ষণ, যা শুনলেন অত টুকরাও করে দেন প্লিজ, এটা একটু উল্লেখ করেন যে এটা কিন্তু আসলে
আমার কোনো কথা না, এটা কিন্তু তৎকালীন কথা না, এটা ছায়া ছন্দরা কি পত্রিকার নাম কি? হ্যাঁ, পত্রিকা যে সালমান শাহ মারা যাওয়ার পরে যে পত্রিকাগুলো, তো আমার কাছে সবগুলোই ছিল কালেকশনে। এখন এই পত্রিকাটার নাম কি? এইটার নাম হচ্ছে ছায়াছন্দ। ছায়াছন্দ। এবং সাংবাদিকের নাম যে লিখেছেন শরীফুল আজম। শরীফুল আজম। আচ্ছা, এই পত্রিকা পুরোটাই তো সালমান শাহকে ঘিরে ছাপানো লেখা হয়েছে, তাই না? এই পত্রিকার কোথাও কি শাবনূরের কোনো অভিব্যক্তি আছে বা শাবনূরের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে? আছে মনে হয়, নিশ্চয়ই থাকার কথা। এত বড় আর লেখাগুলো এত ছোট, সমস্যা হলো পড়তে বা বুঝতে কষ্ট হয়। আচ্ছা, এখানে একটা নিউজ আছে, ডন ফারুক ও অন্যরা কোথায়? ডন বলতে কি যে সালমান শাহর যে বন্ধু ছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লাইন লেখা পড়ি। সালমানের মৃত্যুর আগে তার নিত্যসঙ্গী ছিলেন খলনায়ক ডন এবং ফারুক নামের এক তরুণ। আরো কয়েকজন বন্ধু সালমানের সঙ্গে প্রায়ই থাকতেন, তবে ডন আর ফারুকই ছিলেন প্রধান। কিন্তু এ দুর্ঘটনার পর তাদের আর দেখা যায়নি। ইন্ডাস্ট্রিতে এ নিয়ে নানান কথা হচ্ছে। এত প্রাণের বন্ধু এই অসময় পৃথিবী ছেড়ে চলে গেলেন, অথচ তাদের কোনো প্রতিক্রিয়া নেই, এমনকি তাদের দেখাটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা কি অধিক শোকে পাথর হয়ে গেলেন, নাকি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, এইটুকুই লেখা। মানে তার মানে ওই সময় ডন এবং ফারুক মৃত্যুর পরে আমরা কিন্তু সবসময় ডনের নামটা শুনছি, ফারুক নামটা কিন্তু শুনিনি, মানে ওইভাবে আলোচনা আসেনি। হ্যাঁ, কারণ ডন অ্যাক্টিং করে সিনেমার একজন শিল্পী, এই কারণে ডনের নামটা বেশি হাইলাইটেড হয়েছে। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছিলাম যে শাবনূরের কোনো উক্তি বা অভিব্যক্তি আছে কিনা? এখানে একটা মজার তথ্য পাওয়া গেছে। সালমানের 11টি ছবির ভবিষ্যৎ অনিশ্চিত, যেগুলো আমরা পরে দেখেছি, সিনেমাগুলো রিলিজ হচ্ছে কোনো না কোনো ভাবে। দেখেন এই যে ফিচারটা, সালমানের 11টি ছবি ভবিষ্যৎ অনিশ্চিত। সেখানে কোন কোন ছবির নাম আছে জানেন? আনন্দ অশ্রু, শেষ ঠিকানা, স্বপ্নের নায়ক, প্রেমের বাজি, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, আগুন শুধু আগুন, কে অপরাধী, ঋণ শোধ। এই নামে কোনো সিনেমাই আসে নাই কিন্তু, তার মানে ওটার ফুটেজ শেষ। তুমি শুধু তুমি, মন মানে না, অনেক ছবি মানে একদম পথেই মারা গিয়েছিল। আচ্ছা, আপনি কি জিজ্ঞেস করেছিলেন? শাবনূরের কোনো উক্তি বা সালমান শাহর অকাল মৃত্যু চলচ্চিত্র শিল্পের প্রতিক্রিয়া। এই যে বিভিন্ন রকম মানুষজন প্রতিক্রিয়া জানিয়েছিল, সেইখানে দেখি শাবনূরের কিছু লিখেছে কিনা। এখানে প্রতিক্রিয়া দিয়েছিল জসিম, চম্পা, নাইম, শাবনাজ, পড়তে বলেন নাম, চোয়াল ব্যথা হয়ে গেছে, সুব্রত, সিদ্দিক জামাল, নান্টু, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শুভ্রদেব, মৌসুমী, ওমর সানি, হাফিজ উদ্দিন, পপি, মুসলিম, এদের মধ্যে অনেকে পরিচালক আছেন, অমিত হাসান, আমির হোসেন বাবু, মাসুম বাবুল, আজিজ রেজা, দোয়েল, সোনিয়া, সোহেল চৌধুরী, শাহ আলম কিরণ, শিবলি সাদিক, হেলাল খান, নুরুল ইসলাম পারভেজ, জেডে চৌধুরী, ইউসুফ, মোশাররফ হোসেন। ইউসুফ কি ডান্স ডিরেক্টর? ইউসুফ শিবলি সাদিক পরিচালিত খেলোয়াড় ছবির নবাগত নায়ক ইউসুফ বলেন, সালমান এলো, সালমান সবাইকে জয় করে নিল, আবার সবাইকে অবাক করে দিয়ে চলে গেল, কি অভিমানে চলে না, উনি নায়ক। আচ্ছা, আর কেউ? শাবনূর নাই এখানে। আচ্ছা, আমরা একটু মৌসুমী, ওমর সানি, ওনাদের বক্তব্যটা শুনতে চাই। জসিম স্যারেরটা একটু বলি, যেহেতু বলতেই হবে। জসিম স্যার কি বলেছেন, যেহেতু উনি লিজেন্ড। অ্যাকশন কিং জসিম বলেন, সালমানের মতো তরতাজা একটি ছেলের এরকম অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য হতে পারে না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতিকর তো বটেই। শাবনাজ কি বলেছে দেখেন, ওনার সিনেমার নায়িকা শাবনাজ বলেছে, সালমানের আকস্মিক মৃত্যুতে শাবনাজ প্রচন্ডভাবে কষ্ট পেয়েছেন। তিনি বলেন, সালমানের আকস্মিক মৃত্যুতে আমার এত খারাপ লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। স্বাভাবিক মৃত্যু হলে একটা কথা ছিল, সালমানের কাছ থেকে এমনটি আশা করিনি কখনো, প্রচন্ড দুঃখ পেয়েছি, এই দুঃখ ভোলার মতো নয়। তার মানে শাবনাজ ম্যাডামও হয়তো ধরেই নিয়েছেন যে সালমান শাহ আত্মহত্যা করেছে, মানে কথার ধরনে কিন্তু আন্দাজ করা যাচ্ছে। মৌসুমী ম্যাডাম বলেছেন যে মৌসুমী সালমানের
আগমনটা একই ছবিতে। স্বাভাবিকভাবেই সালমানের আকস্মিক মৃত্যুতে প্রচন্ড দুঃখ পেয়েছেন মৌসুমী। এই মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী বলেন, সালমান নেই এই কথা আমার বিশ্বাস হয় না, তার মৃত্যুর কথা মনে পড়লেই আমার প্রচন্ড কষ্ট হয়, এইটুকুই লেখা। আর ওমর সানি বলেছেন, সুদর্শন নায়ক ওমর সানি বলেন, সালমানের সঙ্গে আমার খুব চমৎকার সম্পর্ক ছিল। তার অস্বাভাবিক মৃত্যুর সংবাদ আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। সালমান নেই এটি ভাবতে পারি না, খুব খারাপ লাগছে আমার। আউটডোর যাচ্ছি শুটিং করতে, সেখানে সালমানের কথা মনে পড়লে আমার অত্যন্ত খারাপ লাগবে। আপনি কি এটা জানেন যে সালমান শাহ নাকি একটা ছবিতে যখন শাবনূরের সাথে বারবার, মানে শাবনূরকে নিয়ে বারবার ঝগড়া বিবাদ হচ্ছিল সামিরাকে নিয়ে, তখন উনি ওনার একজন অ্যাসিস্ট্যান্টকে বলেছিলেন, নাকি ম্যানেজার কে যেন, তাকে বলেছিলেন যে দেখো নতুন একটা মেয়ে আসছে পপি, দেখো ওর সাথে একটা ডেট মিলাও, ওর সাথে একটা কাজ করো। আপনি কি এটা শুনেছিলেন? ট্রু। আমি কার ভিডিওটা দেখেছি মনে পড়ছে না, আমি হ্যাঁ, এটা সামিরাই পরবর্তীতে যেহেতু শাবনূরকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন সালমান শাহ সিদ্ধান্ত নিল যে শাবনূরকে নিয়ে আর কোনো সিনেমা করবে না, যা চুক্তি হয়েছে সেগুলো শেষ করে আর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবে না। তো নতুন নায়িকা লাগবে, নতুন নায়িকার জন্য কাকে নেওয়া যায়, তখন সামিরা পরামর্শ দেয় পপির। ও সেই কারণে পপির সঙ্গে দেখা করবার কথা ছিল, এই শুক্রবার লাঞ্চ করার কথা ছিল সালমান শাহ, পপি, সামিরা আর বাদল খন্দকার। সেটার একটা ইঙ্গিত আছে এখানে, দেখবেন। নবাগতা নায়িকা পপি বলেন, তখন কিন্তু মাত্র নবাগতা, সালমান শাহ যখন মারা গেছেন তখন উনি নবাগতা। নবাগতা নায়িকা পপি বলেন, সালমান শাহর সঙ্গে আমার দুটি ছবি করার প্রাথমিক কথাবার্তা চলছিল। আমার ভাই বোনেরা সালমানের খুব ফ্যান। সালমানের সঙ্গে ছবি করার অফার আসছে দেখে তারা খুব আনন্দিত হয়েছিল, কিন্তু সালমান হঠাৎ করেই চলে গেল। অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। দুঃখ একটাই, সালমান শাহের মতো শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেলাম না। যে যারও ইয়ে করেছেন, অনুভূতি ব্যক্ত করেছেন, অনেকেই আছেন। এই আরেকটা আছে দেখেন, সালমানের এক ছবি স্বপ্নের ঠিকানার অন্যতম নায়িকা সোনিয়া বলেন, আমি তখন টোকাই রংবাজ ছবির শুটিং করছিলাম। সালমানের মৃত্যু সংবাদ যখন শুনি তখন বিশ্বাস করতে পারিনি। আমি এবং শাহনাজ, শাহনাজ একজন নায়িকা ছিলেন, শাহনাজের কথা বলছেন, আমি এবং শাহনাজ দুজনেই মেডিকেলের দিকে রওনা হই। তখনও বিশ্বাস হচ্ছিল না, মর্গে লাশ দেখার পর বিশ্বাস হয়। আমার তখন এত খারাপ লাগছিল যে বলে বোঝানো যাবে না। আমাদের সমসাময়িক একজন নায়কের অস্বাভাবিক মৃত্যু সহজভাবে নেবার কথা নয়। অনেক অনেক রিপোর্ট, এক একজন সাংবাদিক এক একজন এক একভাবে লিখেছে সালমানের মৃত্যুর পর যা যা ঘটেছে। এটা একটু কিছু অংশ আপনাদেরকে শোনাতে পারি, দেখেন প্লিজ গো অ্যাহেড। এইখানে নায়ক রাজ্জাকের একটা রাজ্জাক স্যারের একটা অনুভূতি আছে। সালমানের স্মরণ সভায় শিল্পীদের অনুপস্থিতিতে নায়ক রাজ্জাকের ক্ষোভ। গত সোমবার বিকেলে এফডিসিতে আয়োজিত স্মরণ সভায় শিল্পীদের অনুপস্থিতি দেশীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষ রাজ্জাক ক্ষোভ প্রকাশ করেছেন। একজন শিল্পীর শোকসভায় শিল্পীদের অনুপস্থিতিকে লজ্জাজনক বলে আখ্যায়িত করে রাজ্জাক বলেন, আমরা শিল্পীরাই শিল্পীদের প্রতি যে সহমর্মী হতে পারি না, আজকে তার পুনরায় প্রমাণ পেলাম। উল্লেখ্য, সালমানের স্মরণ সভায় রাজ্জাক ছাড়া আরো উপস্থিত ছিলেন রাজীব, মাহমুদ কলি, রুবেল, নান্টু, সাত্তার, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ ও অপূর্ব। অপূর্ব এখন কোন অপূর্ব না, ওই সময় তো অপূর্ব তৈরি হয়, এই যে সময় অপূর্ব তো 2004-এ ইউ গট দ্য লুকে চ্যাম্পিয়ন হয়েছে, তখন তো সে মাত্র ভার্সিটি স্টুডেন্ট। ওই এই আর যখন মারা গেছে তখন তো অপূর্ব তো আমাদেরই বয়সী, এখন তো তার থাকার কথা নেই, নিশ্চয় অন্য কোনো অপূর্ব। এই কোন অপূর্ব হতে পারে, আমি তা জানি না, এখানে তো লেখা, এই যে নিউজটা আসছে এখানে। আচ্ছা, এখানে আপনি যেটার জন্য অস্থির হয়ে আছেন, খুঁজতেছিলেন, সেখানে শাবনূরের হুমকি আমিও চলে যাব। শাবনূরের হুমকি আমিও চলে যাব, এটা হেডলাইন, একটু ডিটেইলটা পড়েন। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, শাবনূরের হুমকি আমিও চলে যাব, সেখানে বলেছেন যে সালমানের মৃত্যুর পর শাবনূরও আত্মহত্যার হুমকি দিয়েছেন। সালমান স্মরণে আয়োজিত স্মরণ সভায় এই তথ্য প্রকাশ করে পরিচালক শাহ আলম কিরণ বলেন, শাবনূর আমাকে ফোন করে বলেছে সালমানের মৃত্যুর জন্য সাংবাদিকরা আমাকে দায়ী করছেন, এভাবে আমাকে নিয়ে যদি লেখালেখি হয় তাহলে আমিও কিন্তু চলে যাব। মানে ওনাকে যে ব্লেম করা হচ্ছে সেই জায়গা থেকে উনি বলছেন, মানে সালমানের জন্য দুঃখিত হয়ে বা কষ্ট পেয়ে তিনি মরে যাবেন সেটা না, মানে ওনাকে যে সবাই মিলে ব্লেম দিচ্ছে বা পত্রিকাগুলো তাকেই একটা তীর দিয়ে তার দিকে রেখেছে, ওই জন্য বলছে। সালমানের প্রতি সম্মান জানিয়ে পপির জন্মদিনের অনুষ্ঠান বাতিল। শাবনূরের ওইটুকুই ছিল নাকি? সালমানের প্রতি সম্মান জানিয়ে পপির জন্মদিনের অনুষ্ঠান বাতিল। পপি তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে দেন, এটা একটা আছে। 2 তরুণীর আত্মহত্যা, সেটা আছে। এই 2 তরুণের আত্মহত্যার স্টোরিটা একটু বলেন।